डेंगू से निपटने के लिए स्वास्थ्य विभाग ने राजगंज में बड़ा कदम उठाया है। राजगंज ग्रामीण अस्पताल में जल्द ही डेंगू जांच केंद्र शुरू होने जा रहा है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। यह पहली बार है जब जलपाईगुड़ी जिले के किसी ग्रामीण अस्पताल में डेंगू जांच की सुविधा उपलब्ध होगी। अब तक मरीजों के जांच के लिए जलपाईगुड़ी जिला अस्पताल या उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल जाना पड़ता था। ब्लॉक स्वास्थ्य विभाग के अनुसार जांच के लिए आवश्यक सभी उपकरण पहले ही अस्पताल में पहुंच चुके हैं और इस सप्ताह के भीतर ही डेंगू जाँच शुरू कर दी जाएगी। इधर राजगंज ब्लॉक के विभिन्न अस्पतालों और स्वास्थ्य केंद्रों में बुखार, सर्दी और खांसी से पीड़ित मरीजों की संख्या में भी बढ़ोतरी देखी जा रही है। खासकर बच्चों में ऐसे लक्षण ज्यादा सामने आ रहे हैं। हालांकि स्वास्थ्य अधिकारियों ने कहा है कि स्थिति को लेकर घबराने की जरूरत नहीं है। ब्लॉक स्वास्थ्य अधिकारी राहुल राय ने बताया कि किसी भी व्यक्ति में लक्षण दिखने पर जरूरत के अनुसार रक्त जांच पर विशेष जोर दिया जा रहा है। साथ ही उन्होंने लोगों से अपील की कि घर के आसपास कहीं भी पानी जमा न होने दे और साफ सफाई का विशेष ध्यान रखें। उन्होंने यह भी बताया कि बहुत जल्द राजगंज ग्रामीण अस्पताल में डेंगू जाँच केंद्र शुरू हो जाएगा, जिसके लिए सभी तैयारी पूरी कर ली गई है। দেখুন, এখন এই মুহূর্তে তো সিজনাল চেঞ্জ হচ্ছেই, আর 2 নম্বর হচ্ছে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টির জমা জল, কাজেই ভেক্টর বর্ন ডিজিজগুলো আমাদের যেগুলো রয়েছে, ডেঙ্গি, ম্যালেরিয়া, স্ক্রাব, এই যতগুলো রয়েছে সবগুলো কিন্তু হতে পারে। আর তাছাড়া মানে এই সময়গুলোতে আপনার যতগুলো ভেক্টর বর্ন ডিজিজ বাদ দিয়েও নর্মাল সিজনাল ফ্লু হতেই পারে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে। তো ড্রপলেট দিয়ে ছড়ানো এরকম ইনফেকশনগুলো খুব একটা খারাপ কিছু নয়, বরং আমি বলবো লং টার্মের জন্য ভালোই, হাইজিন হাইপোথিসিস মেনটেন করে। তা সত্ত্বেও যদি কিছু সাবধানতা অবলম্বন করার বিষয় থাকে, তাহলে আমি এটুকু বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি বলবো যে হাত ধোয়া এবং চটজলদি বাচ্চাদেরকে দেখা যায় এরকম হাত নিয়ে নাকের মধ্যে দিয়ে দিল, মুখের মধ্যে দিয়ে দিল, এগুলোর থেকে আটকাবার জন্য যত রকমের ব্যবস্থাপনা, এই সব জিনিসপত্র, এবং যদি খুব আরেকটু ওপর দিকে যাওয়া যায় তাহলে মাস্ক পরা। এবং মেন এটাতে ভয় থাকে হচ্ছে এমন বাচ্চা যাদের ইমিউনি কম্প্রোমাইজড বাচ্চা, অর্থাৎ ইমিউনিটি যাদের কম বিভিন্ন রকমভাবে, যাদের ছোটোবেলা থেকে সুগার জাতীয় সমস্যাগুলো রয়েছে বা অন্যান্য কিছু রোগ রয়েছে, তাদের একটু সাবধানতা অবলম্বন করাটা মূলত দরকার। বাকি এটাতে খুব একটা ভয়ের কিছু নেই। আর যদি ভেক্টর বর্ন ডিজিজ যদি হয় ডেঙ্গু, ম্যালেরিয়া জাতীয়, তাহলে সেরকমভাবে মশাবাহিত যেগুলো রোগ রয়েছে সেগুলো সব আমার মনে হয় সেগুলোর দিকে তো আমরা সাধারণত সচেতনতা অবলম্বন করেই থাকি। দিনের বেলা মশা ফুল স্লিভস জামা কাপড় পরা, বা যেগুলো স্কুলে এখন যাচ্ছে যাদের বাচ্চাদের ফুল স্লিভস পরে থাকা, এগুলোর দিকে একটু সাবধানতা মেনটেন করা। বাকি হলে জ্বর হলে নিয়ারেস্ট যেগুলো হেলথ সেন্টার রয়েছে, আয়ুষ্মান আরোগ্য মন্দির রয়েছে বা সরকারি হাসপাতালগুলি রয়েছে, সেগুলোতে আসা এবং এসে চিকিৎসা করানো এবং টেস্ট করানো। রাজগঞ্জের ক্ষেত্রে বলতে পারি, রাজগঞ্জে তো আমাদের স্ক্রাব টাইফাস ধরা পড়ছেই মাঝে মাঝে, এবং ডেঙ্গু এখন অবধি সেরকমভাবে ধরা পড়ছে না, খুব কম সংখ্যায় রয়েছে। কিন্তু আমরা নজর রাখছি, সার্ভেলেন্স চলছে ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন প্ল্যাটফর্মের মাধ্যমে। সাধারণ কোনো ভাইরাল ফিভার হোক বা ব্যাকটেরিয়াল বা অন্যান্য কোনো কারণে যদি জ্বর হয়, সচরাচরভাবে আমরা সেটার ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি বা সেটা টেস্টিং করছি আগে কী কারণে হচ্ছে ওই এলাকাতে। আসছে জ্বর নিয়ে তো পেশেন্ট সব সময়তেই আসে, আর সিজনাল সময় তো একটু বেশি আসে। তো সিজনাল সময় যেরকম শিশু যারা আছে তাদের জন্য যেরকমভাবে আমাদের চিকিৎসকরা সিরাপ জাতীয় যা ওষুধ রয়েছে সব কিছুই, সেগুলো প্যারাসিটামল থেকে শুরু করে অন্যান্য যেগুলো ওষুধ রয়েছে সাপোর্টিভ ট্রিটমেন্টের জন্য, সেগুলো দিচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কোনো টেস্টিংয়ের দরকার হলে সেটা এখানে টেস্টিং হয়ে যাচ্ছে। আর 3 নম্বর হচ্ছে সবথেকে ভালো বিষয়টা আপনাদের মাধ্যমে বলে রাখি, এটা আপনাকে বলছি, আমি আলাদা করে বলতাম, সেটা হচ্ছে ডেঙ্গু টেস্ট এতদিন ধরে যেটা হতো জলপাইগুড়ি মেডিকেল কলেজ বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, জলপাইগুড়িতে প্রথম ব্লক হাসপাতাল যেখানে চালু হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা চালু করতে পারবো, সেটা হচ্ছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ডেঙ্গু টেস্ট এখানেই হয়ে যাবে। আমাদের মেশিন ঠিক হয়ে গেছে, মেশিনটা মানে যেগুলো মেশিনের যেগুলো দরকার ছিল সেগুলো চলে এসছে, কিট চলে এসছে, সব স্টার্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা মানে একটা ফর্মাল ইনাগুরেশনের জন্য অপেক্ষা করছি, কাল পরশুর মধ্যে আশা করছি চালু করে দিতে পারবো। ডেঙ্গু টেস্ট এতদিন ধরে যেটা হতো জলপাইগুড়ি মেডিকেল কলেজ বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, জলপাইগুড়িতে প্রথম ব্লক হাসপাতাল যেখানে চালু হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা চালু করতে পারবো, সেটা হচ্ছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ডেঙ্গু টেস্ট এখানেই হয়ে যাবে। আমাদের মেশিন ঠিক হয়ে গেছে, মেশিনটা মানে যেগুলো মেশিনের যেগুলো দরকার ছিল সেগুলো চলে এসছে, কিট চলে এসছে, সব স্টার্ট হয়ে গেছে।
এখন জাস্ট আমরা মানে একটা ফর্মাল ইনাগুরেশনের জন্য অপেক্ষা করছি, কাল পরশুর মধ্যে আশা করছি চালু করে দিতে পারবো। না না না, একদমই ভয়ের কিছু নেই, কিচ্ছু এর মধ্যে সিজনাল ফ্লুয়েতে কোনো ভয়ের কিছু নেই, শুধু সাবধানতা এবং সচেতনতা এই দুটো অবলম্বন করলেই আমার মনে হয় আমরা সজাগ থাকলেই জিনিসটা নিয়ে অটোমেটিক্যালি মোকাবেলা করা সম্ভব। আর সিজন কেটে যাবে, এটা অটোমেটিক্যালি সিজনাল ফ্লুগুলো কমে যাবে। দেখুন মানে জ্বর তো বিভিন্ন কারণ মতো হচ্ছে, যেগুলো সিজনাল ফ্লু সেগুলো তো যত মানুষে যাতায়াত করছে এ তো অটোমেটিক্যালি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়িয়েই যাচ্ছে। তো ওটা থেকে খুব বেশি ভয় পাওয়ার কিছু দরকার নেই, কারণ নেই। কিন্তু যেটুকু ডেঙ্গু ম্যালেরিয়া সেটা তো বললাম, ফুল স্লিভস বা যদি মশা দিনের বেলা বাড়িতে মশা বা জমা জল যেগুলো রয়েছে এগুলো সাধারণত আমরা প্রচার করেই থাকি, সাধারণ মানুষরা জানে। শুধু বাড়িতে ময়লা জমতে দেবেন না, কাদা জমতে দেবেন না, মশা ডিম যাতে না পারে এরকম কোনো জল জমতে দেবেন না, খোলা বালতিতে জল, টায়ারের মধ্যে জল এগুলো জমতে দেবেন না। এই দিকটা একটু নজর রাখবেন বাড়িতে, এবং নিজের লোকালিটিতে লোকালয়ে যাতে এরকম কিছু না হয়, কোনো টায়ারের দোকানে জল জমে আছে টায়ারগুলোর মধ্যে, এগুলো জিনিসপত্র। বৃষ্টি হচ্ছে তো এই দিক থেকে একটু ভয়ের জায়গা রয়েছে, বাকি এগুলো একটু মেনটেন করুন। আর যেগুলো ড্রপলেট ইনফেকশন, যেগুলো নর্মালি সিজনাল ফ্লু, সেটা সিজন চেঞ্জ হতে হতে আবার কমেও যাবে, সেটা থেকে অত চিন্তা করার কিছু দরকার নেই, শুধু সচেতন থাকলেই হবে।